সাইডগুলো আছে, এই সাইডগুলো দিয়ে অবশ্যই আপনারা ক্লিয়ার কাভারিং গুলো ঠিক মতন রাখার চেষ্টা করবেন। কারণ এই সাইড দিয়ে যদি আপনাদের 3 ইঞ্চি 2.5 ইঞ্চি ক্লিয়ার কাভারিং না থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বাড়ির যে রড আছে সেই রডে মরিচা ধরবে এবং কি আপনাদের ভবিষ্যতে ক্ষতি হবে বাড়ির। তো অবশ্যই আপনারা যখন এই এরকম বেজের কাজগুলো করাবেন আপনাদের বাড়িতে, খেয়াল রাখতে হবে এরকম সাইড দিয়ে ক্লিয়ার কাভারিং গুলো চতুর্গুলো সমানভাবে আছে কিনা। এবং কি অনেক জায়গায় দেখা যায় আপনাদের এই বোট মোট ফিটিং করার পরে কলমটা যে বসানো হয় কলমটা সেন্টারে থাকে না, ঠিক আছে। এই যখন আপনারা এরকম পুটিং বেচের কাজ করবেন, অবশ্যই কলমগুলো আপনাদের সেন্টারে রাখতে হবে। কম্বাইট পুটিং এর হিসাব আলাদা, কারণ কম্বাইট পুটিং এর কলম সাইডেও থাকে। এবং কি দেখা গেছে আপনারা যখন পুটিং বেজের কাজ করবেন, অবশ্যই কলমগুলো সেন্টারে রাখার চেষ্টা করবেন। তো এরকম সুন্দর কোয়ালিটি ফুল আপনাদের কাজগুলো করতে হবে। এটার বেজের সাইজ বড়, এটার বেজের সাইজ ছোট। এখানে দেখেন কি সুন্দর ক্লিয়ার কাভারিং গুলো হয়েছে। এই জালিটা আছে 6 ইঞ্চি পরপর, আর ওটা আছে 5 ইঞ্চি পরপর রড বাইন্ডিং করা হয়েছে। এখানে এখানে পাশাপাশি 2টা কলম, এই সিরিয়ালে 3টা কলম হবে। তো বলকের জায়গায় বলক দিতে হবে, বলকের জায়গায় আপনাদের ইট ব্যবহার করলে হবে না। এইসব বিষয়গুলো আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অদক্ষ মিস্ত্রি অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়ে আপনাদের ভবিষ্যতে বাড়ি ঝুঁকিপূর্ণ ভিতরে ফেলবেন না। কারণ অনেক মিস্ত্রি দেখা যায় অনেক বড় বড় কথা কইতে পারে, কিন্তু কাজের কোয়ালিটি সমাজে কাজের কোয়ালিটি দিতে পারে না। তো এইসব বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে।